হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজ গেছিলাম ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে। ৭০ টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে গেছিলাম মেলার ভিতরে। প্রতি বছরের মতো এই বছরও আমি গেছিলাম ট্রেড ফেয়ারে কিছু জিনিস দেখতে অ্যান্ড এক্সপ্লোর করতে। গিয়ে দেখলাম যে বেশ ভালো ভালো দোকান বসেছে। তাই ভাবলাম যে নিজের জন্য কিছু নেওয়া যাক। আর ভেতরে ঢুকেই দেখলাম এত এক্সপেন্সিভ সব জিনিস, যেগুলো হয়তো আমাদের এসপ্ল্যানেড বা ধর্মতলায় আমি অ্যারাউন্ড 500-এর মধ্যে পেয়ে যাব, সেটাই ওখানে 2500-3000 টাকা হবে। নাই বা কেন এত এত টাকা দিয়ে এখানে ওদেরকে দোকানগুলো দিতে হয়। কিন্তু কিছু কিছু কাশ্মীরি শপ ছিল, এত সুন্দর সুন্দর ওদের কালেকশন ছিল, আমার ভীষণ ভালো লাগছিলো। কাশ্মীরি শল বলো বা কিছু শ্রাগ বলো, বাট ওভারঅল ওখানে ড্রেসের কালেকশন আগের বছরের থেকে আমার মনে হচ্ছিলো এই বছর অনেকটাই ভালো ছিল। যেমন জ্যাকেটস, শর্টস, এছাড়াও নানা জিনিস। আর আমি আর জানো পুরো ট্রেড ফেয়ারটা একদিনে কভার করতে পারিনি। আমরা একটু একটু করে ঘুরেছি, আবার বেরিয়েছি। আমি বলছি মেনলি প্রবলেমটা আমাদের কোথায় হয়েছিল। তবে তার আগে আমি ট্রেড ফেয়ার দেখে এর আগের বছর একটা চুড়িদার কিনেছিলাম। তোমরা আমাকে ওই সালোয়ারটা দেখলে অনেকেই জিজ্ঞাসা করো আমি কোথা দিয়ে কিনেছি, তো তোমাদেরকে আমি বলতে পারতাম না, ওটা আমি ট্রেড ফেয়ারেরই কোনো একটা শপ দিয়ে কিনেছি। এখানে তেমনই একটা শপ ছিল, সেখান থেকে আমার একটা চুড়িদারের পিস ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু আমি নিজেকে একটু আটকালাম, আমি নিইনি। কারণ এর কিছুদিন আগেই আমি নিয়েছিলাম মিলন মেলা থেকে একটা চুড়িদারের সেট, তো ওই জন্য আমার যেখানে যাই সেখানে গেলেই পছন্দ হয়ে যায়, তাই আমি নিইনি। তাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমরা ডিসাইডই করে নিয়েছিলাম যে আমরা তেমন কিছু কিনবো না, বাট ওই টুকটাক যদি কিছু খুবই ভালো লেগে যায় তখন। আর শানু তো ঢুকেই আচারের দিকে চোখ চলে গেছে। এই একটা মেলায় আসলে দেখা যায় যে কত রকম মানুষের ভিড় এখানে, এবং কত কত আলাদা আলাদা জায়গা থেকে মানুষ এখানে এসে তাদের স্টল দেয়। আর এরকমই একটা স্টলে আমি ঢুকেছিলাম যেখানে এই স্কার্ফগুলো বিক্রি হচ্ছিলো 200 করে। আর এখান থেকে আমি দুটো নিয়েছি, কিন্তু আমাদের কাছে না ছিল জিপে, না ছিল ক্যাশ, আর আমাদের পেমেন্ট মোডটা ছিল কার্ডে। তো তাই জন্য আমরা এই দুটো এখানে রেখে গেছিলাম। আর আমরা রেখে এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা বাইরে থেকে আবার টাকা কালেক্ট করে, মানে এটিএম দিয়ে টাকা তুলে দেন আমরা আবার রিএন্ট্রি নিই এখানে। আর এখানে দেখো সায়েন্স সিটি এতটাই ভিড়, মানে সায়েন্স সিটি আর ট্রেড ফেয়ার জুড়েই মানুষ সব এখানেই রয়েছে আপাতত। তারপরে তো পার্ক স্ট্রিটের ভিড় ছিলই। তো আমরা ওখান থেকে গিয়ে আমরা টাকা তুলে নিয়ে আসি। তারপরে আবার রিএন্ট্রি করার পরে আমরা পুরো শপটাকে ভালো করে ভিজিট করলাম, অ্যান্ড স্কার্ফগুলো আমি দুটো নিয়েছি। তো আমার বেশ ভালো লেগেছিলো, এখানে অনেক রকম ভ্যারাইটিস ছিল। আর অন্যান্য জায়গায় যেরকম 400, 450 এরকম, 500 এরকম বলছিল, এখানে যখন 200 করে বলছিল, আমি ভাবলাম যে যাক নিয়েই নেওয়া যাক। তো আমি নিয়েছিলাম এখান থেকে। আর এই একটা দোকান ছিল যেই দোকানের কালেকশন আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু এই যে অ্যাজ ইউজুয়াল প্রাইসটা অনেকটাই হাই। হয়তো অন্য সময় গেলে আমি নিয়ে নিতাম, বাট এখন একদম মান্থের এন্ড, আমি ওই জন্যই কিছুতেই হাত দিইনি। এরই মাঝখানে তোমাদের একটা কথা বলতে চাই। আগের দিন আমি একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমি ইনস্টাগ্রাম থেকে সব কিছু ডিলিট করে দিয়েছি আর আমি নতুন করে স্টার্ট করছি। সেখানে কিছু উটকো অশিক্ষিত মানুষ এসে কমেন্ট করেছে যে হ্যাঁ তুমি ছেড়ে দিচ্ছ, তো আমাদেরকে কেন বলছো? প্রথমত আমি তোমাদেরকে বলছি না, আমার সোশ্যাল মিডিয়া, আমার একটা পেজ, আমার একটা পরিবার, আমি সেখানে বলছি। তোমার যদি আমার ভিডিও ভালো না লাগে বা আমার কথাটা শুনতে ভালো না লাগে, প্লিজ তুমি স্কিপ করে চলে যাও। কারণ দেখো আমি তো কাউকে বলছি না জোর জবরদস্তি আমার এখানে থাকতে। যেই সময়টা আমার কমেন্ট বক্সে এসে তোমরা বাজে বাজে কমেন্ট করছো বা তোমরা এই ভুলভাল আমাকে মন্তব্য করে চলে যাচ্ছ, সেই সময়টা তোমরাও কাজ করো একটা, যদি কোনো কিছু না হয় তাহলে কিছু করার চেষ্টা করো। যাই হোক, এইটুকুই বলার ছিল। দেন ওখান থেকে আমরা বেরিয়ে আমরা চলে এসেছি সরাসরি একটু কিছু খাওয়া দাওয়া করতে। তো আমরা সোনারপুর বিন্দাস দিয়ে খাওয়া দাওয়া করবো, আমরা একদম ওই দিক দিয়ে চলে এসেছি, কারণ ওদিকে ভীষণ ভিড় ছিল। আর এখানে দেখো আমরা দুজন অলওয়েজ কার্টুন দেখতে দেখতেই খেতাম বাড়িতেও, আর হোটেলে এসেও কার্টুনই চলছিল। তারপরে শানু আমাকে বাবা মার কাছে ছেড়ে দিল, বাবা মা একটু বেরিয়েছিল, তো সেখান থেকে ও বাড়ি চলে গেল। আমরা গেছিলাম আজকে অনুকূল ঠাকুরের একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে গিয়ে সবার সাথে দেখা হলো। অ্যান্ড অনুষ্ঠানটা দারুণ হয়েছে, মানে দারুণ এক কথায়। আমার তো ভীষণ ভালো লেগেছে, প্রতি মুহূর্তে গায়ে কাটা দিয়ে উঠেছে এবং চোখ ভরে এসছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।